হ্যাঁ গাইস, গুড মর্নিং মিষ্টি সাহা ব্লকে। তো আজকে হচ্ছে মহালয়ার আগের দিন। তো আমি সকালবেলা উঠেই সব কাজ কর্ম সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি বক বক করছি তোমাদের সাথে, কি বলছি সরি। আর আমার মা আর আমার মেয়ে দেখো শুয়ে আছে, আর আমি এখানে বসে বসে তোমাদের সাথে বক বক করছি। আর বলছি যে কি করে কি করব, মা এখনো ওঠেনি, এখনো চুল টুল ঝাড়বো, কখন উঠবে সেই আমি চিন্তা করছি আর তোমাদের সাথে কথা বলছি। তো কী করবো যে সকালবেলায় মহালয়ার দিনে। তো যাই হোক, তো চলো মা কখন ওঠে দেখি। আমি তো ডাকছি সমানে ডাকছি যে ডেকেই যাচ্ছি। তা কখন ওঠে দেখি। আর এদিক দিয়ে নড়াচড়া করছে আমার মেয়ে, আর ওইদিকে মা শুয়ে রয়েছে। তো যাই হোক, উঠলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেখো লিপস্টিক দিয়েছি, কালকে রাত্রেবেলা রিলস বানিয়েছিলাম। তা এমনই লিপস্টিক, সেটা উঠতে চায় না ঠোঁট থেকে, সাবান দিয়ে হালকা হালকা থাকে তাও। তো কি হয় না হয়, আবার রান্নাবান্না রয়েছে, সব রয়েছে। মা বলছে রান্নাবান্না করে তারপরে ঝুলঝুল ছাড়তে তৈরি হবে। চলো, আমি তো বক বক করতেই থাকি সবসময়। তো চলো আমার ভিডিওর সাথে থাকো। তো হ্যাঁ গাইস, তো দেখে নাও, আমি আবার আমার মেয়ের হেয়ার ব্যান্ড করেছি। আর দেখো কেমন লাগছে। আমি অনেক ছোটোবেলায় হেয়ার ব্যান্ড করেছিলাম, আর এখন আমার মেয়ের হেয়ার ব্যান্ডটা করেছি, বেশ ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। তোমরা কমেন্টস করো যে কেমন লাগছে আমাকে। তো সেই অনেক ছোটোবেলায় পড়েছি, এখন পড়তে পারি না গো, আমার কানের গোড়ায় খুব ব্যথা করে। আর মেয়ে খাচ্ছে ঘুম থেকে উঠে, তো এখনও কিছু করা হয়নি, মা রান্না করছে। তো রান্না করার পরে সব হবে, কাজ কর্ম সব কিছু। তো তোমরা সবাই ভিডিওর সাথে দেখো। তো চলো, আমার ঝুল টুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে এখন মোবাইলটা ধরে আছে, আর দেখো পুরো পরিষ্কার, পুরো ঝকঝকে ঘর। আর আমি এখন ঘরদর মুছছি। আর এখন বাজে মিনিমাম 1টা বাজতে যায় মনে হয়, 12:30 1টা এরকম হবে। তো আমি 10টা থেকে পুরো কাজে লেগেছি। তো এখন ঘরটার মুছছি। আর দেখো আমার জামা কাপড়ের অবস্থা দেখো। তো যাই হোক, ওটা ইগনোর করো, হয়েই যায় কাজকর্ম দিক দিয়ে। তো এখন ঘরটা মুছে টুছে নিয়ে আমি অন্তত আগে স্নানটা করে উঠবো। আমার মাকে বলছি একটু হাই করে দাও, তো মা বলছে হাই। তো মায়ের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান টান করে মা ওইদিকে বসে রয়েছে শুধু পুজোটা দেবে বলে। আর এই যে আমার মেয়ে বলছে আমি এখানে। তো যাই হোক, ঘরটা মুছে টুছে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে। তো স্নান টান করে তো উঠে গেছি, এখন হচ্ছে সন্ধে। তা আমি শুয়ে পড়েছিলাম, তা স্নান টান করে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা এখন সন্ধে দিচ্ছে, মা বলছে ঘুম থেকে উঠে পর, তা সন্ধে দিচ্ছে। তো আর শরীর আর দিচ্ছে না, গা হাত পা বিবর্ষ ব্যথা। আমার মেয়ে এখন ম্যাগি খাচ্ছে সন্ধ্যেবেলায়। তো চলো, ওই ম্যাগিটা আবার আমাকে একটুখানি দিল খেতে পরে। তো আমি একটুখানি খেয়েছি ওর কাছ থেকে ম্যাগি। আর আমার গা হাত পা এত ব্যথা তো বলার মতো না। হাতে আমার যন্ত্রণা, এখনও পর্যন্ত আমার হাতে যন্ত্রণা রয়েছে, কিছুতেই সারছে না, খুব যন্ত্রণা হাতে। এই পরিষ্কার করা মানে প্রচণ্ড ডিফিকাল্ট, প্রচুর। যাই হোক, পরিষ্কারটা তো করে নিলাম। আর চুল দেখো, মাথা টাথা ঘষেও নিয়েছি, কারণ এত ধুল করেছে, এত ধুলে পড়েছে, তো মানে বিচ্ছিরি কাণ্ড। তো কালকে হচ্ছে মহালয়া। তো চলো, তোমরা মহালয়াতে ভালো থেকো, সবাই ভালো থেকো। তো এখন অনেক রাত হয়ে যাচ্ছে, সন্ধে মানে 6:30টার সময় সন্ধে দিয়েছে মা। আর কি বলবো তোমাদের, এই যা হচ্ছে। আর মা বলছিল এই পুজো কটা
জামা কাপড় যাই হোক কিনবে, তো আমি বলছি এখন তো না, কিছুদিন পর কিনবো। তো হে গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে মহালয়া, তো তোমরা দেখতেই পাচ্ছ মহালয়াতে তো আকাশটা ভার হয়ে রয়েছে, আর তার মধ্যে আমি জামা কাপড় অনেক কেচেছি, অনেকগুলো জামা কাপড় কেচেছি। ওইদিকে আমার মেয়ের জামা, এদিকে আমার জামা। আর চলো সবাই যে আমি ঘর দর সবে করা কিচ্ছু হয়নি। মেয়ে এখন বসে খাচ্ছে, কিচ্ছু গুছানো হয়নি। তো চলো মা দেখি কী করছে। ওই দেখো মা এখন আমাদের টিফিন ডিম পোচ আর পাউরুটি খাবো, তা ওইটাই করছে। তা মা আবার রেডি হয়ে আছে, কেননা মা আবার যাবে বাজারে। তো যাবে বাজারে, তো আর আমি এদিকে ঘুরঘুর করছি, কোনো কাজ করতে পারছি না, কিছু না। কেন বুঝতেই পারছো ঘুরঘুর করা মানেটা কি। তো যাই হোক, আর ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে না। তার মধ্যে সকাল থেকে মাথাটা ব্যথা হয়ে গেছে, আর উপরে পুরো পুরো ঝকঝক করছে ঘর তোর, এত ভালো লাগছে না। যে ঘর পরিষ্কার করলে যে এত ভালো লাগে, মন পুরো পরিষ্কার খুবই ভালো লাগে। আর মহালয়ার দিন তো আরও ভালো লাগে। তো তোমরা কে কী মহালয়া দেখেছো অবশ্য করে বলো। আর আমার হাতে বিভৎস ব্যথা, আমি ফোনটা ধরে রয়েছি খুব কষ্টে, প্রচণ্ড কষ্টে ধরে রয়েছি, প্রচণ্ড ব্যথা। আমার মেয়ের খাওয়া হলে আমি বিছনা গুছাবো, সব কিছু করবো, কিন্তু তাও আমি একটা বালিশ পর্যন্ত উঠাতে পারছি না। তাহলে বলো, আমার হাতটা এত ব্যথা, ফোনটা ধরে আছে, ফোনটাও তো হালকা, যত হালকা হোক একটু তো ভারী আছে, তাও ব্যথা করছে হাতটা। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমি খুব কষ্টে ধরে রয়েছি। তো তোমাদের মহালয়া সবার ভালো যাক, শুভ যাক, এইটুকুই চাই। পুজোটাও, আগামী পুজোটাও সবার ভালো যাক, তো একটু ভালো যাক সেইটাই চাই। পুজো সবার ভালো কাটুক, কেউ যেন না বলে যে না এটা পুজোটা খারাপ যাক, সবাই কাটুক, সবারই ভালো যাক, এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করে একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, এইটুকুই। আর আমাকে যদি ভালো লাগে অবশ্য করেই কমেন্টস করে দিও। টাটা।